রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। খেলাফত মজলিসের সাথে সংলাপে তিনি কথা বলেন। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, নির্বাচনের আগে সংস্কার করতে হবে। বিচারের আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। জাতীয় সংসদের এলডি হলে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের দ্বিতীয় দিনে খেলাফত মজলিস ও লেবার পার্টির সাথে সংলাপে বসে জাতীয় ঐক্য কমিশন। খেলাফত মজলিসের ৮ সদস্যের প্রতিনিধি দল সংলাপে আসেন। ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১৪০টিতে একমত, 10টিতে একমত না এবং 15টিতে আংশিক একমত হবার কথা জানায় দলটি। সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ঐকমত্যে পৌঁছানো সম্ভব বলে আশা প্রকাশ করেন আলী রিয়াজ। তারা আন্তরিকভাবে যেই মতামতগুলো জানিয়েছেন সেই মতামতগুলোর ভিত্তিতেই আমরা আলোচনাটা শুরু করব এবং আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। আমরা মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐকমত্য তৈরি করতে পারব। বৈঠক শেষে সংলাপের মতামত তুলে ধরেন খেলাফত মজলিসের মহাসচিব। নারীদের কোটা ব্যবস্থা বাতিল, 400 আসনে সরাসরি ভোট, সংসদের মেয়াদ 4 নয় 5 বছর করা, পিয়ার পদ্ধতিতে আসন বন্টন, ইসলামের সুস্পষ্ট বিধান বিরোধী আইন না করতে সংবিধানে ধারা অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেয় দলটি। ফ্যাসিবাদ এবং তার দোসর যারা আগামী নির্বাচনে তারা আসার সুযোগ নাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যারা ক্ষমাই চায় না এখন পর্যন্ত, খুন করলো, মানুষ মারলো, ছাত্র মারলো, এদেরকে বিচার করা আগে প্রয়োজন। বিচারের আগে এদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না। এরপর কমিশনের সাথে সংলাপে বসে লেবার পার্টির 12 সদস্যের প্রতিনিধি দল। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রদেশে বিভক্ত না করা, স্থানীয় সরকার নির্বাচনে মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত না হওয়া, সরকারি কর্মচারীরা অবসরের 5 বছর আগে নির্বাচনে অংশ না নেওয়া সহ বেশ কিছু মতামত দেন তারা। একদিকে আমাদের ফ্যাসিবাদকে রুখে দাঁড়ানোর একটা আন্দোলন বা আমাদের কর্মযোগ্য, অন্যদিকে আগামীতে যেন কোনোভাবে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, নতুন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয়, এজন্য আমাদের আইন করা লাগতেছে, এজন্য আমাদের সংস্কার করার প্রশ্ন আসতেছে। এজন্য এই সবগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে এই সংবিধান সংশোধন করতে হবে। এর আগে বৃহস্পতিবার এলডিপির সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। রোববার বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি তাদের মতামত দেবে কমিশনে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।